কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকের একটা বিশাল আকর্ষণ, আমাদের মাঝে অনেকদিন পরে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত মুখ এবং যাকে অনলাইনে ভাইরাল ডাক্তার বলে, ডাক্তার কামাল উদ্দিন স্যার, ডিবিএম এবং এসিআইতে কর্মরত আছেন উনি। তো উনি আজকে আমাদের মাঝে আছেন, উনি মূল্যবান বক্তব্য রাখবেন। বিশেষ করে আমাকে সারা বাংলাদেশ থেকে ইদানিং সবাই ফোন করছেন যে এলএসডিতে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। বিশেষ করে আগামী কোরবানের জন্য যারা গরুর খামারি ভাইরা গরুর তৈরি করতেছেন, তাদের নিজেদের ভুলের কারণে, ভ্যাকসিন না করার কারণে আজকে যে পরিণতি, এই জন্য আমরা খুবই হতাশায় আছি। আগামীতে ইনশাল্লাহ আপনারা খামারি করেন বা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে গরু পালেন, আগে ভ্যাকসিন, তারপরে খামার, তারপরে গরু পালনের ব্যবস্থা করবেন। তো আজকে এলএসডি সম্বন্ধে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের কামাল ভাই। ধন্যবাদ কামাল ভাই, আপনি শুরু করুন। এলএসডি সম্বন্ধে আজকে সুপরামর্শ দিবেন, যাতে অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে ট্রিটমেন্ট করতে পারে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে কি করবে, আপনি একটু সচেতনমূলক বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কৃষি টিভি ক্লাসিকের প্রোপাইটার মনির ভাই এবং যারা ভিউয়ার্স আছেন সবাইকে কৃষি টিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে মনির ভাই যেটা বললেন, লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগের বাংলাদেশে যে এখন অবস্থা, দেশটা কাঁপতেছে। পাশাপাশি এফএমডিও আছে। লাম্পি স্কিন ডিজিজ সবচেয়ে বেশি আকারে এখন ছড়াচ্ছে, কারণ এর মেন যে ভেক্টর বা বাহক এগুলো মশা এবং মাছি, কিছু অন্যান্য আছে আর্থ্রোপোডস প্রাণী আছে যেগুলো এই ভাইরাসটা ক্যারি করে। এবং এই ভাইরাসটা ক্যারি করলে এক পর্যায়ে হয় কি, যখন সুস্থ গরু আর মহিষ, এই দুইটা জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা হয় বাংলাদেশে। সুস্থ গরু এবং মহিষে যখন ইনফেক্টেড মশা মাছিতে কামড় দেয়, ক্ষণিকের ভিতরে হয় কি, বডিতে ভাইরাসটা যখন ছড়াই যাবে, ছড়াই যাওয়ার পরে চামড়ার নিচে, গরুর মহিষের চামড়ার নিচে অনেক নোডিউল থাকে, লিম্ফ নোড থাকে। এই লিম্ফয়েড টিস্যুতে এই ভাইরাসটা আস্তে আস্তে যখন ট্রান্সমিট হয়ে যায় বা ছড়াই যাওয়ার পরে ওই লিম্ফয়েড টিস্যুতে এগুলো মাল্টিপ্লিকেশন বা রেপ্লিকেশন করতে থাকে। যখন এক পর্যায়ে রেপ্লিকেশন হয়ে যায়, তখন ওই নোডিউলগুলো আস্তে আস্তে লিম্ফয়েডগুলো ফুলতে থাকে। ওই পর্যায়ে হয় কি, গরুর শরীরে অনেক জ্বর চলে আসে। যে একটা গরু মহিষের তখন টেম্পারেচার 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি এবং 8 ডিগ্রিও হয়। এবং সাথে সাথে গরুটা নিস্তেজ বা ঝিমুনি ভাব আসে এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আলটিমেটলি এনিমেলটা হাঁটাচলাও কমে যায়, কারণ পুরো বডিতে অনেক জ্বর বা পেইন থাকে। এই পর্যায়ে হয় কি, যখন ষাঁড় গরু বা গাভী গরু বা বাছুরের সমস্যা হলে আরও জটিল হয়ে যায়। এক পর্যায়ে হয় কি, চিকিৎসা না হলে ওই গরুটা কিছুদিন ভুগে দেখা যায় মারা যায়। এই জন্য এই ভাইরাল ডিজিজ আপনার আমার খামারে না হোক, আমার এলাকাতে না হোক, সেটাই আমরা চাবো। এই জন্য মনির ভাই সুন্দর কথা বলছেন যে ভ্যাকসিন ছাড়া যেন খামার না হয়। আসলে ভাইরাসকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই, আমরা কেউ এটাকে ট্যাকেল দিতে পারবো না। এক্ষেত্রে ফার্স্ট হলো, সুস্থ গরুকে প্রতি বছর আমাদের ভ্যাকসিন আন্ডার নিতে হবে। বাজারে বিভিন্ন ভালো কোম্পানির ভ্যাকসিন অলরেডি চলে আসছে এবং চাবো যে আমরা গরুকে যখন খামারে তুলব বা আমাদের খামারে গরু থাকে, এই গরুগুলোকে ফার্স্ট সুস্থ অবস্থায় সন্ধ্যা বা সকালে ঠান্ডা আবহাওয়াতে ভ্যাকসিন দেব। বিশেষ করে এশিয়ার একটা ভ্যাকসিন আছে বোভিভ্যাক্স LSDN। এছাড়া অন্যান্য কোম্পানির যেগুলো আছে ভালো কোম্পানির ভ্যাকসিন, এগুলো আপনারা যারা আছেন তারা সুস্থ গরুতে দিতে পারেন। দিলে সেটা 14 দিন পরে বডিতে ইমিউনিটি বুস্ট আপ হবে এবং ওখান থেকে 1 বছর পর্যন্ত আপনার প্রাণীটা সুস্থ থাকবে। এই একটা প্রসিডিওর গেল। এছাড়া যখন পুরা বডিতে এই লিম্ফ নোড যেগুলো থাকে ইনফেক্টেড হয়ে যায়, এক্ষেত্রে কিছু করণীয় হলো, তাপমাত্রা অলওয়েজ যখন 5, 6, 7 থাকতেছে, এই অবস্থায় গরুটাকে অবশ্যই আমাদেরকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া ঠান্ডা জায়গায় রাখতে হবে। আর সেকেন্ডভাবে হলো গরুটা মশার নিচে রাখতে হবে, যাতে ওই আক্রান্ত গরু থেকে অন্য গরুতে ভাইরাসটা
মশা মাছির কামড়া না ছড়ায়, এই একটা প্রসিডিউর আগানো যায়। এরপরে যেখানে কখন নোডিউল ফেটে গেলে বা লিম্ফ ফেটে গেলে ওখানে আরও জটিল আকারে মাছি মশা বসে সেটা পোকা ফেলে দেওয়া বা ম্যাগট হয়ে যায়। এই ক্ষেত্রে মশা নেটে রাখলে সমস্যাটা কম হবে, আন্ডার মশারি। এই একটা প্রসিডিউর হওয়ার পরে যখন আরও একটা জটিল আকার না হয়, এই জন্য কিছু অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া যায়। এক্ষেত্রে বাছুর হলে সাধারণত ছোটো বাছুর হলে সেপ্ট্রি একজন আপনারা চুজ করতে পারেন, এসএসএফ3 অ্যান্টিবায়োটিক্স। এর পাশাপাশি পেনকিলার ইউজ করা যায়, ফিক্সজিনভেট, আর অবশ্যই ফ্রাসিবারও একটা পাউডার পাওয়া যায় যেটা মনোরলিক সম্পর্কিত ফ্যাট এনভেলপ ভাইরাস। আমরা জানি যে লাম্পি স্কিন ডিজিজ এটা ফ্যাট এনভেলপ ভাইরাস। এই ভাইরাসটাকে বডি থেকে বের করতে এই ফ্রাসিবারো বা মনোরলিক অ্যাসিডটা চমৎকার কাজ করে। একটা গরুতে হয়তো 10 গ্রাম করে খাওয়াতে হয় বড় গরুকে, বড় গরুকে একটু বেশি খাওয়াতে হবে। এই একটা প্রোডাক্ট, এটা নোলাম্পি নামেও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা আপনারা পারচেস করতে পারেন। আর পাশাপাশি মানে পেন কিলার হিসেবে একটা যে কোনো ভালো একটা পেন কিলার এটা হতে পারে। আর স্প্রে ওখানে যাতে ক্ষতগুলো দ্রুত না ছড়ায়, এখানে লোকাল অ্যান্টিবায়োটিক স্প্রে পাওয়া যায়, স্কিন কিউর বা স্কিন কেয়ার অথবা অন্য কোনো ভালো স্প্রে যেগুলো পাওয়া যায়, এগুলো খামারি ভাই বা খামারি যারা আছেন গরু পালেন ওনারা এটা এখানে স্প্রে দিতে পারেন। আরেকটা কখনো এখানে যদি একটা হার্বস আছে, যেখানে মনির ভাই বললেন যে অ্যান্টিবায়োটিক ছাড়া, ওখানে কাঁচা হলুদ ওখানে বেটে যেখানে নোডুলগুলো হয়ে গেছে লাগানো যায়, গোসল লাগানো হয়ে গেলে ওখানে ঠান্ডা জায়গায় রাখলে ওই দ্রুত ঘাটা সেরে যাবে। আর এখানে কিছুটা ভিটামিন সি যেগুলো আমাদের দরকার এনএমএলে আমরা পেয়ে থাকি, এগুলো ঘাস শুকাতে সাহায্য করে, পানিতে দেওয়া যেতে পারে। হয়তো গরু না খেলে জোর করে খাওয়ানোর দরকার নাই, না খেয়ে থাকলে ওইটা এক সময় খাবে, পানি দিলে খাবে, পানিতে আমরা ভিটামিন সি দিতে পারি। আর সাথে সাথে অনেক সময় হয়ে যায় অনেক ফুলে যায়, পায়ে বা গিরাতে ফুলে যায়, এক্ষেত্রে যে কোনো একটা স্টেরয়েড ড্রাগ, এটা বেশি দিন দেওয়া যাবে না, লঙ্গোসোনা হোক বা পিডেক্স হোক, অন্য কোনো ভালো মানের যেগুলো স্টেরয়েড, এই স্টেরয়েডটা 3 দিন পর পরিমিত আকারে দিয়ে ওইখান থেকে ফুলে টোলা কমে গেলে এটা বাদ দিতে হবে, এটা ইউজ করা যায়, এটা দিলে আর পেনকিলার লাগবে না। আর পাশাপাশি অ্যান্টিবায়োটিক্স লং অ্যাক্টিং যেটা আমাদের বাজারে পাওয়া যায়, বিশেষ করে অ্যামোক্সিসিলিন, ইম্বামক্স এলএ বা পেনিসিলিন জাতীয় যেগুলো আছে, লং পিএস অথবা অন্য কোনো যেগুলো আছে, এগুলো আমরা সচরাচর ব্যবহার করলে হবে কি গরুর ধক্কল কম পড়বে, একদিন পর দিলে গরুর ধক্কল কম পড়বে, আলটিমেটলি গরুটা দ্রুত রিকভারি করবে। ভালো কোয়ালিটির অ্যান্টিবায়োটিক, জি, এগুলো ভালো গ্রেড অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায়, এটা করা যায়। আর অবশ্যই যেটা বলা হলো ভ্যাকসিনেশনটা আমাদের এখানে অনেক জরুরি। এই জন্য আপনাদের প্রাণীকে সুস্থ রাখতে গেলে এই ভ্যাকসিনেশনের আন্ডারে আনতে হবে। আর পাশাপাশি ভালো মানের প্রোডাক্ট, এটা কৃষি টিভি ক্লাসিককে অনলাইনে আপনারা যারা আছেন কেউ যদি অর্ডার করেন ওনারা অনলাইনে সাপ্লাই দেবেন। আর পাশাপাশি যে কোনো এরিয়াতে বা টেরিটরিতে বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায় ওষুধ, ওখান থেকে ভালো মানের ওষুধগুলো নিতে পারেন। এক্ষেত্রে আপনারা ওই অসুখ হওয়ার আগেই প্রিভেনশন হিসেবে ভ্যাকসিনটাই চুজ করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মনির ভাইকে, উনি একটা মানে সচেতনমূলক ভিডিও এখন ছাড়ার জন্য হয়তো প্রস্তুতি নিয়েছেন। আর কৃষি টিভি ক্লাসিক ভিউয়ার সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আপনারা বুঝতে পেরেছেন কামাল ভাই কি বুঝাতে চেয়েছেন। বিশেষ করে ভালো মানের অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, আর গরুর যাতে ইমিউনিটি ভালো থাকে, প্রাসি12 বা আপনার নোলাম্পি যেটা মার্কেটে পান, প্রয়োজন হলে আমাদের কাছেও আছে, আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো। আর বিশেষ করে যেই হার্বাল বনাজি যে নিম পাতা আছে, নিম পাতার পেস্ট করে খাওয়াইতে পারেন, তারপরে কলার থোড় এটা খাওয়াইতে পারেন, আর ডাক্তার সাহেব তো বললেন কাঁচা হলুদ এটা খাওয়াইতে পারেন, প্লাস লাগাইতে পারেন। এগুলা একটু সচেতন থাকবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে বাজারে বর্তমানে এলএসডির ভ্যাকসিন অ্যাভেলেবেল, তো ভ্যাকসিন যাদের প্রয়োজন হবে, ভ্যাকসিন অনেক সময় ক্রাইসিস থাকে, ভ্যাকসিনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনাদেরকে কিভাবে পাঠানো যায় বা কিভাবে দেওয়া যায় সে ব্যবস্থা করব। তো আজকে এই পর্যন্ত। ইতিপূর্বে আরও এলএসডির ভিডিও আমার চ্যানেলে আছে, ভালো ভালো ভিডিও আছে এই কামাল ভাইয়ের করা, ওই ভিডিওগুলো দেখবেন চিকিৎসা পেতে, ভালো চিকিৎসা পেতে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।